নাম বলুন। আমার নাম হচ্ছে সোমাশা। বয়স বলুন। বয়স 44। বলুন। রবি মজুমদার। বয়স বলুন। 43। সবার আগে তো আপনাকে বলছি, পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ হবে না। আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন, এমনও যোগ রয়েছে। পরবর্তীকালে ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। আশেপাশের লোক ও নিকটাত্মীয় ভালো চোখে দেখছে না। বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে বলছি, পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। বিচ্ছেদ ক্রিয়া 2 বার চালানোর চেষ্টাও করা হয়েছিল। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিপদে জড়াবেন। আয় উন্নতি পড়ে যাবে। আপনার শারীরিক স্থিতি, মানসিক স্থিতিও খারাপের দিকে যাবে। গর্ভাশয়, জরায়ুটের সমস্যা তৈরি হচ্ছে। প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। একটা অপারেশনের যোগ্য রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। কোনো প্রশ্ন আছে? আগে আপনি বলুন। আমার না খুব ঠাকুরের প্রতি ভক্তি ছিল। ভক্তিটা কিন্তু মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, বলছে বাবা, নোংরা নোংরা বিচার আসে। পরবর্তীকালে সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যাবে। যে বিচারগুলো আসে সেগুলো বলার মতো না। আমি একটা তান্ত্রিকের কাছে গিয়েছিলাম, সে আমার ঠাকুরের ভক্তি, আমি মাতার খুব ভক্ত, আমার পুজো আশ্রা সব বন্ধ করে দিয়েছে। হ্যাঁ বলুন, আপনি বলুন। আমি বলবো বলুন বলুন বলুন। একটু না বললে আপনি বিশ্বাস করবেন না। একজন মহিলা ক্ষতি চালানোর চেষ্টা করেছে ওনাকে। একজন মহিলা তো আছে, একটা মহিলা, ওকে নোংরা জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছিল, মানে 1.5 বছর আগে। আর আমার অ্যাকচুয়ালি ও হাজবেন্ড, যে আমার অ্যাকচুয়ালি যে হাজবেন্ড, কিন্তু আপনাকে বিচ্ছেদ ক্রিয়া করা আছে কিন্তু 2 বার। বিচ্ছেদ ক্রিয়া করা, বিবাহ বিচ্ছেদ ক্রিয়া যেটা বলে, করা আছে। আর তার মধ্যে ও আমার বন্ধু, আপনি সবই দেখেছি, ঘনিষ্ঠতাও দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু আপনারা ঘনিষ্ঠ হয়েছেন। আমি 4টে তান্ত্রিকের কাছে গেছি। হ্যাঁ, আমার মাকে কেড়ে নেওয়া হয়েছে রিসেন্টলি 1 বছর আগে। আমার মাকে ইনস্ট্যান্ট কেড়ে নেওয়া হয়েছে, আমার থেকে চলে গেছে আমার মা। তো যেই তান্ত্রিকের কাছে লাস্ট গেছি, আমার ঘরটাকে পুরো ছিঁড়ে তছনছ করে দিয়েছে। আমার ছেলের বোর্ড, এই ফেব্রুয়ারিতে আমার ছেলের বোর্ড। কিন্তু মানে গুরুজি, আমি কি বলবো, আমাকে শেষ করে দিয়েছে। আর আমার মোলার প্রেগন্যান্সি হয়েছে, জানেন তো, এই ছেলের আগে। কিন্তু আপনার তো বললামই আমি যে গর্ভাশয়, জরায়ুটারের সমস্যা তৈরি হচ্ছে, আপনার কিন্তু টিউবে সমস্যা হচ্ছে, আপনার কিন্তু একটা সার্জারি হওয়ার যোগ রয়েছে, যেটা আমি আগেও বললাম। ঠিক আছে, পুরো শেষ করে দিচ্ছে, জানেন তো। আমার প্রচন্ড মাথায় পেন হয়। আপনার প্রেতের ঝপটটা লাগে, প্রেত সরাসরি বুকে মাথায় নাভির নিচে চাপারও চেষ্টা করে। শ্মশান ক্রিয়া, মাসানি তন্ত্র বলছে বাবা। আর সেই তান্ত্রিক দুটো ভাই, জানেন তো, দুজন। আর আপনি নিজেও তো বাড়িতে কিছু টোটকা প্রয়োগ করতেন বলছে বাবা। হ্যাঁ, উনি করাতো আমাকে। কিন্তু আপনার ওর তো আপনাকে নিয়ে খারাপ মতলবও ছিল বলছে বাবা। ভুলভাল কাজ করারও চেষ্টা করেছে প্রচুর। ঠিক বলছি আমি? একদম একে সরানোর জন্য আমার থেকে। আর আমাকে সবসময়, আপনি ওনার কাছ থেকে কিছু শেখারও চেষ্টা করছিলেন বলছে বাবা। হ্যাঁ, ও আমাকে শেখানোর চেষ্টা করছে। ঠিক বলছি কিনা আগে সেটা বলুন। একদম। আর ও আমাকে পুরো ওর বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনাকে হিপনোটাইজ করে খারাপ সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছিল আপনার সাথে বলছে বাবা। একদম। তাহলে আমি কি করে জানতে পারছি সেটা বলুন। ও আমাকে টেনে নিয়ে যাচ্ছিল একদম। আর ওকে ওই জায়গায় পাঠিয়েছে, ওই পাঠিয়েছে। আর আমার ছেলে ওকে ছাড়া চলে না দাদা। ও আমার ছেলের একদম প্রিয়, মানে ক্লোজ, একদম ক্লোজ। ঠিক আছে, বলে দিচ্ছি। আর আপনাকে বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে কিন্তু, ঠিক আছে? আর আপনার হাজবেন্ডকেও ক্ষতি করা আছে অন্য মহিলা দ্বারা বলছে বাবা। হ্যাঁ, ও একদম সংযুক্ত ওর সঙ্গে, একদম সংযুক্ত দাদা। ঠিক আছে, আমরা 4 জন একসময় এক জায়গায় ছিলাম, সেটা পুরো বিচ্ছেদ করে বলে দিচ্ছি কি করতে। যেগুলো বললাম সেগুলো মিলেছে কিনা সেটা বলুন। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে, বার্তালাপ হয়নি তো এই বিষয়ে, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো, তাহলে আমি কি করে জানতে পারলাম সেটা বলুন। এই রাস্তা দিয়ে আমি 100,000 বার যাই। এটাই হচ্ছে শিবধামের ম্যাজিক, যে শিবধাম সবকিছু জানে। এখানে কেঁদে এসেছি আপনার এখানে। আর আরেকটা কথা বলি, আপনি কিন্তু অন্য মহিলার চক্করে কিন্তু আপনি ফেসে যেতে পারেন বলছে বাবা। অন্য মহিলার চক্করে আপনি কিন্তু লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারে, আর ব্ল্যাকমেলও করতে পারে আপনাকে। বুঝতে পারছেন আমি কি বললাম? তো সেদিক থেকে আপনি সতর্ক থাকুন, আমি বলে দিলাম। সেটা আপনি নিজে জানেন কি হয়েছে না হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, কোথা থেকে আসছেন? আমি বাগুইআটি থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুক। নিজেদের বাড়ি? হ্যাঁ। বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে। নাম বলো তোমার। রাখি দাস। বয়স বলো। 18।
সবার আগে তোমাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে পুরো পরিবারবর্গকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশোনার দিক তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, হীনমন্যতায় ও ডিপ্রেশনে ভুগবে, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, হরমোনাল ডিসব্যালেন্স বলছে বাবা, প্রেতের ঝপটটা লাগে, প্রেত সরাসরি বুকে মাথায় নাভির নিচে চাপানোর চেষ্টা করে। পরবর্তীকালে পূর্ণ কর্মবন্ধন আর বিবাহ বন্ধনও করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে, যাই কাজ করতে হবে বাধাপ্রাপ্ত হবে, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। মুখ্যরূপে একটি ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। বাড়িতে দেখানো হয়েছে তোমার, হ্যাঁ এর আগে কিন্তু লাভের লাভ কিছু হয়নি বলছে বাবা, তোমার প্রেতের ঝপটটাও লাগে। 3 বার ভূতে ধরেছে। তো বলছি তোমার প্রেতের ঝপটটা লাগে। হ্যাঁ আমি যে এখনো আসছি না, আমার পা না প্রচুর ব্যথা করছে। কোনো ছেলের সাথে সম্পর্ক আছে তোমার? হ্যাঁ হ্যাঁ এর সাথেই আছে। ওটাই বলছে বাবা, কিন্তু ওর সাথে 16 আনা যোগ নেই বলছে বাবা। তোমরা কি একসাথে এগোতে চাইছো? হ্যাঁ ও কাজ করে, আমি পড়াশোনা করি। বুঝতে পেরেছি আমি, ঠিক আছে, কিন্তু 16 আনা যোগ কিন্তু নেই, আমি বলে দিচ্ছি কি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে ও দূরে থাকলে না কেউ কাউকে সহ্য করতে পারছি না, ঝগড়া ঝামেলা অশান্তি হবে কিন্তু। হ্যাঁ আর বিশেষ করে ওর মার সাথে মানে একদমই আমি সহ্য করতে কিন্তু পারছি না। ওদের বাড়ি থেকে পরবর্তীকালে সমস্যা তৈরি হতে পারে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। তোমাকে মেনেও নেবে না, তোমাকে মেনেও নেবে না বলছে ওদের বাড়ি থেকে। তো ঠিক বলছি কি না? তারপরে আবার মানে তারপরে উনি মানিয়ে নিয়েছে, বলেছে থাক করেছে যখন মানিয়ে নেব। কিন্তু তা তোমার সাথে প্রেত আছে, তোমার সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও তৈরি হবে সে কারণের জন্য। আর তুমি ক্রিয়াতে ঢুকে যাবে, আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। তা অন্য যে ঠাকুর বাড়িতে দেখিয়েছো সেখান থেকে কি বলেছে? সেখান থেকে কবজ দিয়েছে এখানে গলায় প্রেত হাজিরা নাই শরীরে? মানে আমার ভালো লাগে না, আমার একটুতে রাগ হয়ে যায়, পড়াশোনা করতে ইচ্ছে করে না। বলে দিচ্ছি কি করতে হবে। কারোর সাথে ধরো আমার সাথে কোনো ঝামেলা হলো, তোমার কোনো প্রশ্ন আছে? তখন হ্যাঁ বলো। হ্যাঁ ও সব সময় না মানে ঝামেলার মধ্যেই থাকে, কোনো সময় মানে দেখি না যে হাসি খুশি, মানে যতই ওকে আমি হাসি খুশি রাখাচ্ছি শরীরে, ও প্রতিবার ওই একই জায়গায় কষ্টতে চলে যায়, ঠিক আছে, মন ভেঙে যায় সব সময়। বলে দিচ্ছি, বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছো, কোথা থেকে? বেলঘরিয়া থেকে। ও বেলগড়িয়া থেকে। আর তুমি আমি ব্যারাকপুর। ধামের বিষয় কিভাবে জানতে পারলে? ফেসবুক দেখে ভিডিও। নিজেদের বাড়ি? হ্যাঁ নিজেদের বাড়ি। আমার মা এখানে এসে ভালো হয়েছিল, তারপর বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। কি হয়েছিল মায়ের? আমার মায়ের শরীর খারাপ ছিল, বুকে জল জমেছিল। ও, বলে দিচ্ছি কি করতে হবে। নাম বলুন আপনার, দেবাশিস কর, বয়স বলুন। 24। আপনাকে বলছি পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল পরপর 2 বার। পড়াশোনার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল। পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবেন, পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হয়ে যেতে পারে, এমনও যোগ রয়েছে। নার্ভের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। মেন সমস্যা হচ্ছে আমার ছেলে, ও সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যাবে, নার্ভের সমস্যা বলছে বাবা। এই হচ্ছে মা বাবাকে খুব মারধর করছে। আমি ঠিক বললাম কি না হবে সেটা বলুন, তাহলে আমি কি করে জানতে পারলাম? মা বাবাকে হচ্ছে ঘরে বাস করার জন্য অশান্তি। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? না। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? তাহলে আমি কি করে জানতে পারলাম বলুন? হুম। টাকা পয়সা চাওয়া হয়েছে এখানে? না। চাওয়া হয়নি। এটাই হচ্ছে শিবধামের ম্যাজিক, যে শিবধাম দিব্য দরবার, যে শিবধাম আপনি প্রশ্ন করার আগেই শিবধাম উত্তর দিয়ে দেয়, আর প্রশ্ন তো বলেই যে কি সমস্যা নিয়ে আপনি আসছেন। ওনার বুদ্ধি বন্ধন করা হয়েছে, পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, ব্রেনে সমস্যা হয়ে যাচ্ছে, ভুল বিচার আসে, সুইসাইড করে দিচ্ছি কোনো সময় ওটাই তো বলছি, ভুল বিচার আসে মনে, বুদ্ধি বন্ধন করার চেষ্টা করা হয়েছে, আর কর্মবন্ধন বিবাহ বন্ধন তো করেই রেখেছে, পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। তোমার কোনো প্রশ্ন আছে? না আমার সেরকম কোনো প্রশ্ন নেই। কোথা থেকে আসা হচ্ছে, কোথা থেকে? ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। ছেলের নাম শুভঙ্কর দাস, বয়স বলুন। বয়স 38। আপনার থেকে বিরূপ ও বিমুখ হয়ে যাবে এরকমও যোগ রয়েছে, পেটে শিকড় হয়ে গাছ হয়ে যাচ্ছে ছেলের বলছে বাবা, বশীকরণ করার চেষ্টা করা হয়েছে। আপনার কোনো রকম, আমার কথাটা শুনে নিন, ওনাকে বলতে দিন, আপনি বলবেন তারপর। আমার কথাটা শুনে নিন, লাস্টে আমি বলার সুযোগ দেব, ঠিক আছে? আপনার থেকে বিরূপ ও বিমুখ হয়ে যাবে, আপনার কথা শুনবে না, কোনো রকম দায়ভার নেবে না বলছে বাবা, ঠিক আছে? এটা দেখতে পাওয়া যাচ্ছে, একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে, ওনাকে তীব্র মোহিনী বশীকরণ করেছে, পেটে শিকড় হয়ে গাছ হয়ে গেছে, খারাপ সুলভ আচরণও করবে আপনার সাথে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে।
ঠিক আছে, ছোট বড় কথাও বলবে, ঠিক আছে, অধ্যত্ত বোধ হয়ে যাচ্ছে এরকম দেখাচ্ছে। ঠিক আছে, এবার বলুন কি বলতে চাইছেন। বলছি ছেলে খুব ভালো ছিল, 2017-তে লাভ ম্যারেজ করেছে, মানে রাজস্থানী মেয়ে। হুম, তারপর থেকে মানে নন বেঙ্গলি মেয়ে। নন বেঙ্গলি, হ্যাঁ, বিহারি, হিন্দুস্তানি। ওকে ভুলভাল বুঝিয়েওছে যে আপনার ছেলেকে ব্রেন ওয়াশ করেছে, মগজ ধোলাই করে দিয়েছে। মজদুরাত করেছে। তারপরে 2019 একটা বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পর সে বাপের বাড়ি ঝগড়াঝাটি অশান্তি করে 4 মাসের বাচ্চাকে নিয়ে হঠাৎ বাপের বাড়ি চলে গেলো, কাউকে জানায়নি আমাদের। কিন্তু আপনারা লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন কিন্তু। লিগাল পুলিশ কেস করেছে, বধূ নির্যাতনের মামলা, খোরপোশের মামলা এসব হবে। শ্বশুরকে করেছে, লাথি মেরেছে 2022-এ। হুম, শ্বশুরকে লাথি মেরেছে, 498 কেস করেছে। 498A হ্যাঁ, এ এটা বলছে বাবা। হ্যাঁ, সেটাই কেসটা আর লাখ টাকার দাবি করবে বলছে বাবা। সেটা হয়েছে। তারপরে শ্বশুরকে এরকম করেছে 2000 তান্ত্রিক করে জামা নিয়ে এসেছে, জামার হাতটা কেটে নিয়েছে 24 ফেব্রুয়ারি, সরি নভেম্বর 24-এ তান্ত্রিক করেছে, জামা হাত কেটে নিয়ে। তারপরে শ্বশুর এরকম ঠিক আপনি যেটা বলেছে আমাকে হচ্ছে বলে ঠিক সেই সেম কেস হয়েছে, সেম কেস হয়েছে, সেম কেস হয়ে হসপিটালে। তা এখন আপনি কি জানতে চাইছেন সেটা বলুন আমাকে। বলছে আমাকে কিন্তু সুস্থ রাখতে হবে, সুস্থ করতে হবে। আচ্ছা, ছেলে কি আপনার কাছে আছে? না, ছেলে তারপরে কেস ফেস করে সে 2022 ছেলে তো বৌমার কাছে আছে। হ্যাঁ। তা আমি ঠিক বললাম কিনা আমাকে তো সেটা জানতে হবে যে আমি ভুলভাল বলছি কিনা। এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে? সব বাইরে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? না, নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় শিবদান, জয় শিবদান। কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই, কোনো তন্ত্র চলবে না, আর লিগাল পুলিশ কেস করেও লাভ নেই। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? বেয়ানা, হ্যাঁ, বেয়ানা, বেয়ানা। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? এই পাড়ায় একটা মেয়ে রত্না বন্ধু, মজুমদার। আচ্ছা আচ্ছা রত্না মজুমদার, উনি এসেছেন আচ্ছা, এখানে। নিজেদের বাড়ি তাই তো? বলে দিচ্ছি, হ্যাঁ বলে দিচ্ছি। হ্যাঁ, বয়স বলুন। পরিবারবর্গকে একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, বাবার বাড়ির তরফ থেকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। তন্ত্রের প্রভাব ও প্রয়োগও দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল। পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন চালানোর চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ হবে না, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে কোনো লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়েও পড়তে পারেন। আপনার শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মূল সমস্যা বোন মারোয়ারা মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে, বুকে মাথায় চাপারও চেষ্টা করে প্রেত, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। মুখ্য রূপে একটি ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে, যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন, কোনো প্রশ্ন আছে আপনার? আমার চাকরির জন্য আমি দেখছি কিন্তু চাকরি হলো না। ওটা আমি বলে দিয়েছি আপনাকে, পূর্ণ কর্মবন্ধনের সাথে পূর্ণ বিবাহ বন্ধন করেছে বাবার বাড়ির তরফ থেকে। বললাম কি না? আর কি বললাম? পুরোটাই বলেছি আমি, যে পুরো পরিবারবর্গকে তন্ত্র করার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, কোনো ছেলের সাথে কথাবার্তা হয়, সম্পর্ক আছে আপনার? হ্যাঁ মানে ছিল কিন্তু এখন হ্যাঁ, কাটাকাটি হয়ে যাবে, বিরূপ হয়ে যাবে, বিমুখ হয়ে যাবে আপনার থেকে, এরকম দেখাচ্ছে। আর আপনাকে বিবাহ বন্ধনও করা রয়েছে বলছে বাবা। ঠিক আছে, সেই সম্পর্কটা কি ঠিক করা যাবে? উনি তো অন্য একজন মেয়ের সাথে এগোচ্ছে, সম্পর্ক তৈরি করছে, নাম বলুন ওনার। 26 আপনার সাথে কথাবার্তা বন্ধ করে দেবে, ব্লকও করে দেবে বলছে বাবা, এরকমও দেখাচ্ছে। কথাবার্তা হচ্ছে এখন? হ্যাঁ, বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? বিরাটি ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? বন্ধু নিজেদের বাড়ি? না, ঠিক আছে, বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে। কিন্তু আপনি তো হীনমন্যতা ডিপ্রেশনেও ভুগবেন বলছে বাবা, সে কারণে একটু অসুবিধা হবে। এইসব নিয়ে চিন্তা ভাবনাও করেন আপনি, কিন্তু ওর সাথে কিন্তু কোনো রকমভাবেই হবে না বলছে বাবা। বুঝতে পেরেছেন? বয়স কত? বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, যেখানে থাকা হয় সেখানেও একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশুনোর দিক তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবে। প্রেত সরাসরি বুকে মাথায় নাভির নিচে চাপার চেষ্টা করে, প্রেতের ঝাপটটাও লাগে, তোমার ক্রিয়া হবে। পরবর্তীকালে কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করা রয়েছে, সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। মুখ্যরূপে একটি ছেলে দেখাচ্ছে, একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে।
যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। কোনো ছেলের সাথে কথাবার্তা হয় তোমার? তুমি কি তার সাথে এগোতে চাইছো? ছেলেটার নাম বলো। বয়স 21, তোমার নাম বলো। সুমনা জানা, বয়স বলো। 16। একদমই যোগ নেই, কাটাকাটি হয়ে যাবে। ঘনিষ্ঠ তো হয়েছে অনেকটা, দেখতে পাওয়া যাচ্ছে। মাঝের মধ্যে অন্য মেয়ের সাথে কথা বলে। মাঝে মধ্যে অন্য মেয়ের সাথেও কথা বলে। যোগ নেই। তুমি কি ওর সাথে এগোতে চাইছো? ঠিক আছে, 16 আনা যোগ নেই কিন্তু বলে দিলাম, তা আমি একটা চেষ্টা করে দেখছি। ঠিক আছে? কোথা থেকে আসছো? কোথা থেকে? পূর্ব মেদিনীপুরে কোথায়? দীঘা লাইনে। আর কোনো প্রশ্ন আছে তোমার? আর কোনো প্রশ্ন আছে তোমার? শুধু বয়ফ্রেন্ডের ব্যাপারে জানতে এসেছিলে? এটা সেটা জিজ্ঞাসা করো, আমি তো জিজ্ঞাসা করছি। শারীরিক কী সমস্যা? এই শরীর খারাপ, গাইনোলজিক্যাল সমস্যা হবে তোমার পরবর্তীকালে, ঠিক আছে? কারণ প্রেত রয়েছে তোমার সাথে। আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধামতে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। নাম কি আছে বাবু তোমার? আরিকেট বলে বয়স কত? তার বিষয়ে আগে বলছি, ও যখন পেটে ছিল, পেটে থাকাকালীন ওকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। ওর মাথায়, কানে আর গলাতে সমস্যা তৈরি হচ্ছে। অন্য বাচ্চাদের থেকেও পিছিয়ে চলতে পারে, পড়াশুনোর দিকটা ঠিক দেখাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই। মনের ভিতরে ইমাজিনেশন, ক্যারেক্টার তৈরি হয়, হ্যালুজিনেশন তৈরি হয়, ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, পরিপাক্রিয়া ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে। একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, চোখে চোখে রাখতে হবে। আমার ছেলেকে নিয়ে আমার বেশি সমস্যা, মানে কথা আমি কি বললাম শুনেছেন? ও হালকা ইম্যাচিওর বেবি বলছে বাবা, মাথায় কানে গলাতে সমস্যা তৈরি হচ্ছে ওর, অন্য বাচ্চাদের থেকে পিছিয়ে চলবে। বুঝতে পেরেছেন? পরবর্তীকালে কর্মবন্ধন, বিবাহ বন্ধনও করা রয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে। আনন্যাচারাল বিহেভিয়ারও করবে যত বয়স বাড়বে তত। হ্যাঁ সেরকম করছে। ঠিক বলছি কি না আগে সেটা বলুন। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? তা নিজে থেকে ঠিক বলছি কি না আমি? ডাক্তার দেখিয়েছেন? না না, হ্যাঁ, কিন্তু ডাক্তার দেখাতে হবে বাবা। ডাক্তার দেখানোর দরকার নেই। আমি এর জন্য জিজ্ঞাসা করলাম যে ডাক্তার দেখালে ডাক্তার কি বলেছে আমি সেটা জানার জন্য। কিন্তু ওর ব্রেনে সমস্যা তৈরি হচ্ছে, পরবর্তীকালেও সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম তৈরি হতে পারে। আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধামতে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। আর কোনো প্রশ্ন? আমি ছেলেকে নিয়েই এসেছি বাবা। আমার কোথা থেকে আসছেন? কোথা থেকে? বেহালা থেকে। এখন কি সমস্যা হচ্ছে ছেলের? ছেলে কথা শোনে না, জেদ আর? করে। আর? পড়াশোনায় যখন মন বসে তখন ভালো পড়ে, আর এমনি সময় পড়তেই চায় না। এমনি পড়াশোনায় ভালো, ব্রেন ভালো, কিন্তু যখন পড়ে তখন মন দিয়ে পড়ে, তারপরে দুষ্টুমি ঠিক আছে, বলে দিচ্ছি কী করতে, ধামতে কৃপা হবে।